আমরা ভয়েস চেঞ্জকে সিম্পলিফাই করার চেষ্টা করছি। আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্সের ৪ টা ক্যাটেগরি দেখছিলাম এবং সেখানে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে কিভাবে আমরা ওই ৪ টা পার্টিকুলার সেন্টেন্সের প্যাসিভ করব। আজ আমরা ৪ টা সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং আ এটা ঠিকই বুঝতে পারছি যে এটা আসলে পাস্ট টেন্সের ৪ টা ক্যাটেগরি। প্রেজেন্টের যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল। আজ আমরা এক্স্যাক্টলি একই জিনিস করেছি কিন্তু সেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে। প্রথম সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস যেহেতু দেখতেই পাচ্ছি ওয়াজ আছে এবং ভার্বের সঙ্গে আইএনজি আছে। সাবজেক্ট আছে এরপরে হ্যাড এবং ভার্বের পাস্ট টেন্স অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং এখানে হ্যাড বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ওই যে এক্স্যাক্টলি যে বিষয়গুলো আমরা গতকালকে আলোচনা করছিলাম বা আগের ভিডিওতে আলোচনা করছিলাম, এখানেও ঠিক তাই। ওখানে আমাদের এখানে ছিল যে অবজেক্ট চলে আসবে প্রথমে, এখানেও ঠিক তাই। অবজেক্ট আমরা নিয়ে আসলাম। হিম যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে নিশ্চয়ই আর হিম থাকবে না। সাবজেক্টের পোশাক পরবে তো হি হয়ে যাবে। ওকে। যেহেতু পাস্ট ইনডেফিনিট এইখানে হচ্ছে ব্যাপারটা, ঠিক এইখানে, এখানেও এখানে। এই জায়গাগুলোতে অক্সিলারি ভার্বের ফরমেশন হবে। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ওয়াজ, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ বিং, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড বিন বিইং। এইটুকুই হচ্ছে মনে রাখার বিষয়। আমি বারবার বলেছি, আগেও বলেছি, ভার্বের পাস্ট পার্টিসিপল তো মাস্ট। মানে এইখানে যে ওয়ার্ডটা হবে সব ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এইখানে এই পরিবর্তনটা হবে। পাস্ট ইনডেফিনিটের জন্য ওয়াজ, একটু আগে বলছিলাম কন্টিনিউয়াসের জন্য যেহেতু কন্টিনিউয়াস বিং চলে আসবে, এটা হ্যাড এর সঙ্গে একটা বিন চলে আসবে এবং এখানেই হ্যাড বিন বিং চলে আসবে। আর সবগুলো ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আর বাকি রুল তো আসলে সবগুলো সেমই। বাই এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়েছে, রাইট? যাই হোক আমরা একটু দেখি হি ওয়াজ, ওই যেটা বলছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফলোড বাই মি। একইভাবে মি যখন সাবজেক্টের ড্রেস পরে ফেলবে তখন সেটা কি হয়ে যাবে? আই। আর এই একটু আগে দেখাচ্ছিলাম যে এই জায়গাটা পরিবর্তন যেহেতু কন্টিনিউয়াস, এই কারণে ওয়াজ বিইং। এই ভার্বের পাস্ট পার্টিসিপল যে মাস্ট ইনসাল্টেড বাই মি। আমরা যখন ভয়েস করতে যাব আপনি দেখবেন যে আগে পরে অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে চিহ্নিত করা। বাকি যাই থাকবে সেন্টেন্সে জাস্ট সেটা এখানে প্লেসড হয়ে যাবে, আর কিছুই না। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ডিসিশন, এখানে সাবজেক্ট আসলে কি? হি, ভার্ব কি? হ্যাড টেকেন, অবজেক্ট কি? দ্য ডিসিশন। ঠিক যেমন এখানে ছিল সাবজেক্ট ছিল হি, ভার্ব আইটেম ছিল ওয়াজ ইনসাল্টিং এবং অবজেক্ট ছিল মি। প্রথমে ছিল সাবজেক্ট আই, ভার্ব ছিল ফলোড এবং অবজেক্ট হচ্ছে হিম। তো যাই হোক আমরা নিশ্চয়ই এখানে দ্য ডিসিশন লিখব, দ্য ডিসিশন। আর যেহেতু পারফেক্ট রুল অনুযায়ী কি চলে আসবে? হ্যাড বিন। ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে দেয়াই আছে, টেকেন। কার দ্বারা? বাই মি। সরি এখানে মি ছিল না, হি ছিল, বাই হিম। The decision had been taken by him. ঠিক একইভাবে এখানে বুঝতে পারছি এইটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব আইটেম হচ্ছে হ্যাড বিন ডেকোরেটিং এবং অবজেক্ট হচ্ছে দ্য হাউস। সো এটা যখন সাবজেক্ট হবে তখন কি হয়ে যাবে? যা আছে এক্স্যাক্টলি তাই। এটা এমন না যে হিম আছে হি হয়ে যাবে। এখানে দ্য হাউস আছে বা দ্য ফুটবল যে থাকতো সেম যেটা আছে সেটাই বসে গেল। আর হ্যাড বিন ডেকোরেটিং দেখতে পাচ্ছি পারফেক্ট কন্টিনিউয়াস, যার ফলে অক্সিলারি ভার্বের ওই জায়গাটাই একটুখানি বদলে যাবে। আগে হ্যাড বিন ছিল, এখন হবে হ্যাড বিন বিইং।
ভার্বের past participle তো must. So decorated. Decorated. কার দ্বারা? By me. এই যে আগের দিন প্রেজেন্টের 5টা ক্যাটাগরি দেখেছি, আজকে পাস্টের 5টা ক্যাটাগরি দেখেছি। এইগুলো হচ্ছে একেবারে বেস ফর্ম। এটা মাথায় একবার ঢুকিয়ে ফেললে বাকি সবগুলো প্রচণ্ড সহজ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে ফিউচারের কিছু অংশ দেখব এবং চেষ্টা করবো এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ভয়েসও খুব ভালোভাবে আয়ত্ত করতে। ধন্যবাদ।